যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার পক্ষে এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি অত্যন্ত সহজ হবে। সেই জন্যই যেহেতু আমি সকল সময় আমার রাজনৈতিক জীবনের শুরুতে থেকে শুরু করে আমি সকল সময় তৃণমূলের উপরে নির্ভরশীল ছিলাম, সেই জন্যই আজকে আমি আমার তৃণমূলের কাছে ফিরে এসেছি। কারণ এই তৃণমূল দলকে রক্ষা করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমার যে নির্দেশনা, যে আহ্বানগুলো আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে এগুলো এখানে শেষ হয়ে যাবে না, বরং যে নির্দেশনাগুলো আপনাদের দিয়েছি, আমি সহকর্মী হিসেবে যে আহ্বান আপনাদের সামনে রেখেছি আমি আজকে, এগুলো আপনারা প্রত্যেকটি নেতাকর্মীর ঘরে, প্রত্যেকটি নেতাকর্মীর কানে, প্রত্যেকটি নেতাকর্মীর হৃদয়ে আপনারা পৌঁছে দিতে সক্ষম হবেন এবং পৌঁছে আপনারা দেবেন। পরিশেষে আবারও একটি কথা বলি, এই দল তখনই বাঁচবে যদি আপনি সঠিক পথে থাকেন, এবং এই দল তখনই বাঁচবে যদি এই বাংলাদেশ টিকে থাকে। ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে এখনো অব্যাহত আছে, একই সাথে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। কাজেই আপনাদের প্রতি আবারও আহ্বান রাখছি, আমি আমার তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর প্রতি, প্রতিটি সহকর্মীর প্রতি আমি আহ্বান রাখছি, আমাকে সাহায্য করুন, আমার হাতকে শক্তিশালী করুন। আপনি সজাগ হন, আপনি সতর্ক হন, আপনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, বিভ্রান্তকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করুন। সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে দলের ভেতরে বা দলের নাম ব্যবহার করে যারা অনৈতিক কাজ করবে একটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে আমি কি ব্যবস্থা গ্রহণ করেছি একজনের বিরুদ্ধে। এতটুকু কথা আপনাদেরকে বলে আমি বিদায় নেব। আজকে যদি কেউ মনে করেন দলের ভিতর থেকে, আরে আজকে কিছু একটা করে ফেলি, 6 মাস 1 বছর পরে কে জানবে এগুলা, পরিষ্কার ভাবে আপনাকে বলতে চাই আমি, কারো মনের মধ্যে যদি এরকম থাকে, আপনি যদি আজকে করে পারো পেয়ে যান, 6 মাস হোক 1 বছর পরে হোক বা যখনই হোক, আমার কাছে বিষয়টি পৌঁছানো মাত্র আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ব্যবস্থা নেব দলীয় অবস্থান থেকে, আমি ব্যবস্থা নেব দলীয় অবস্থান থেকে, আমি সম্ভব হলে ব্যবস্থা নেব দেশের যে আইন, প্রচলিত আইন আছে সেই অবস্থান থেকে আমি ব্যবস্থা নেব। কাজে যদি আপনি ভেবে থাকেন কেউ, আর এখন আমাকে খুব বেশি হলে এক্সপেল করে দিবে, বহিষ্কার করে দিবে, 6 মাস 1 বছর 2 বছর করে আবার নিয়ে নিবে আমাকে দলে ফেরত, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। এই ভুল আপনি করেন না। আপনি যদি অনৈতিক কাজের জন্য, সে আপনি যে পর্যায়ে নেতা হন না কেন, অনৈতিক কার্যকলাপের জন্য যদি আপনি দলকে ব্যবহার করেন এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য যদি দলকে ব্যবহার করেন, আপনার বিরুদ্ধে আমি দাঁড়াবো এবং আমি আশা করি এখানে উপস্থিত প্রতিটি মানুষ আমাকে সেই সমর্থন আপনার দেবে। কিছু করে পার পেয়ে যাবেন, সেটি 1 মাস 2 মাস 6 মাস 1 বছর যখনই হোক, আমার কাছে পৌঁছলে আমি আমার মতন করে ঠিকই ব্যবস্থা নেব। সেটি দলীয় অবস্থান থেকে, সম্ভব হলে সেটি অবশ্যই দেশের প্রচলিত আইনগত অবস্থান থেকে আমি ব্যবস্থা নেব। কাজেই সহকর্মীবৃন্দ, যারা একটু কিছু ভাবছেন, চিন্তা করছেন, দয়া করে সেই অবস্থান থেকে সরে আসুন, সেই পথ থেকে সরে আসুন। আমার শত শত হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, আমরা যারা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আপনাদেরকে এই অনৈতিক কাজ করতে দেওয়ার জন্য আমরা এইসব অত্যাচার নির্যাতন সহ্য করি। আমরা এইসব অত্যাচার নির্যাতন মেনে নিয়েছি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা এই অত্যাচার নির্যাতন মেনে নিয়েছিলাম এই দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, শেষে আবারও আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদেরকে সতর্ক থাকা, কঠোর অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী। ধন্যবাদ।